তাহলে What's up guys, my name is Yor. আজকে আমি খেলবো ডেয়ার চ্যালেঞ্জ। কিছুদিন আগে ডেয়ার চ্যালেঞ্জে আমি একটি ভিডিও মেক করেছিলাম, যে ভিডিওতে আপনারা এত পরিমাণ কমেন্ট করেছেন যে পার্ট 2 না আমি থাকতে পারলাম না। আজকে সুন্দরী মেয়েরা আমাকে যে ডেয়ার দেবে আমি সবগুলো পূরণ করবো। সো লেটস দ্য ভিডিও। আপনি এখন আমাকে একটা ডেয়ার দিবেন, আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আপনি একটা র্যান্ডম মানুষের কাছে যান, ওনাকে গিয়ে গালাগালি করে আসেন। আর র্যান্ডম মেয়ের কাছে আমি একটা মেয়েকে গালাগালি করবো? ইটস আ ডেয়ার। এটা একটু ক্রিঞ্জ হয়ে গেল না? আমার তো মনে হলো না। না আপনার মতোই ডেয়ার, তাই না? এক্সকিউজ মি। ও সরি সরি সরি, না সুন্দর ডেয়ার দিয়েছি আপু, আমি অবশ্যই সেটা পূরণ করব। সরি গাইস, একটা অচেনা মেয়েকে গালি দেওয়া কিন্তু ইজি না। আমি যদি কাউকে র্যান্ডমলি গালি দেই তাহলে সে অবশ্যই রাগ করবে, এটাই স্বাভাবিক। সো এইভাবে তো গালি দেওয়া পসিবল না। আমি হচ্ছে এখানে একটা অপরিচিত মেয়ের সাথে এই কেবল পরিচয় হয়েছি, আমি এখন তাকে গালি দেবো, কিউট করে গালি দেবো আর কি। হাই, হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ আপনাকে দেখাবো ভালো আছে। আমাকে হচ্ছে একজন ডেয়ার দিয়েছে যে একটা কিউট মেয়েকে কিউট করে গালি দিতে হবে। আমি কি আপনাকে একটা গালি দিতে পারি? কানটা বন্ধ করেন, জোরে জোরে কিউট করে গালি দেবো। হ্যাঁ, আপনি একটি বিড়ালের বাচ্চা। না শুনলেই তো ভালো। গাইস, কিউট করে গালি দিয়েছি, পরে শুনে নেবেন। ওকে, আপনি এখন আমাকে একটা ডেয়ার দিবেন, আপনি যেটা বলবেন আমি সেটাই করবো। আমি জাস্ট আপনার হাত ধরে একটু ঘুরবো। প্লিজ। আপনি খুব সুন্দর, আপনি আমাকে আরেকটা ডেয়ার দেন। আমি তো ডেট দিলাম। আবার বলুন। আপনার আম্মুকে ফোন দিয়ে বলবেন যে মা আমি বউ পেয়ে গেছি, বাসায় নিয়ে আসতেছি। আমি হচ্ছে আমার আম্মুকে কল দিয়ে বলবো বউ পেয়ে গেছি। আমি এখনই কল দিচ্ছি। আপনার নাম কি? আম্মু কি করো? আম্মু একটা গুড নিউজ আছে, বুঝছো? আরে তোমার বউ পেয়ে গেছি। হ্যাঁ, তোমার বউর নাম হচ্ছে তামান্না, বুঝছো? কথা বলবা? হ্যাঁ প্লিজ, বউ তোমার সাথে কথা বলতে চাইতেছে। হ্যাঁ বউ প্লিজ কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আন্টি ভালো আছেন? হ্যাঁ ভালো। আর ছেলে তো পছন্দ করছে, তোমার বউ পাইছেন। তোমার কি পছন্দ হয়েছে ছেলে? আন্টি আপনি বললে আমি বাসায় চলে আসবো। ও ইয়ার, আপনি পারমিশন দিলেই চলে আসবো। আইসি বলো। আম্মু তুমি খুশি হইছো না? খুশি তো হইবো, বউ পাইলে খুশি হয় না? ওকে ঠিক আছে, আমরা রাখি। থ্যাংক ইউ। मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझ में सदा, मैंने तेरा नाम दिल रख दिया। কিছু কথা, পৃথিবীর কেউ না হতাশ ব্যক্তিকে পছন্দ করে না। তুমি যখন হতাশ থাকবে তুমি একা একা কাঁদো। যখন খুব বেশি কাঁদতে ইচ্ছা করবে দরজা বন্ধ করে কাঁদো, কিন্তু দরজাটা খুলবে অবশ্যই হাসি মুখে। কারণ যখন কেউ তোমার দুর্বলতা জেনে যাবে তখন তারা তোমাকে আরো বেশি কাঁদাবে। সো অলওয়েজ হাসতে হবে, চিল মোডে থাকতে হবে। আমার মতো যা ইচ্ছা হয়ে যাক, আমার লাইফে কি দুঃখ নেই? দুঃখ আছে, সবকিছুই আছে, বাট হাসতে তো হবেই। তোমরা অনেকে আছো যারা কাজের ফাঁকে ফাঁকে আমার ভিডিও দেখো, কাজ শেষ করে অক্লান্ত পরিশ্রমের পরে রিল্যাক্সের সময় আমার ভিডিও দেখো। আবার অনেক আছে খাবার খেতে খেতে আমার ভিডিও দেখো এবং হাসো। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে হয়তো এটাই সবচেয়ে সফলতার বিষয় যে আমার ভিডিও দেখে কারো মুখে হাসি ফুটছে। এটা সিরিয়াসলি আমার কাছে এত পরিমাণ ভালো লাগে যে বলার বাইরে। আমার কাছে তখন নিজেকে সফল মনে হয় যখন আমি তোমাদের মুখে হাসি ফুটাতে পারি। তোমরা আমার ভিডিও দেখো, দেখে হাসো, আমার ভিডিও পছন্দ করো, কিন্তু কেউ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো না। যদি এই ভিডিওতে 50,000 লাইক আসে তাহলে আমি ডেয়ার চ্যালেঞ্জে পার্ট 3 নিয়ে আসবো। আমার ইউটিউব চ্যানেল আছে, এটা তো জানোই, মাহিম ব্রো। প্লিজ সাবস্ক্রাইব মাহিম ব্রো। আজারের কথা অনেক হলো, ভিডিও শুরু করা যায়। অনেকক্ষণ পরে আমি একটা আপুকে খুঁজে পেয়েছি। আমি হচ্ছে ডেয়ার চ্যালেঞ্জ খেলতেছি, তো আমাকে আপনি যে ডেয়ার দিবেন আমি সেটাই পূরণ করবো। সো প্লিজ আমাকে একটা ডেয়ার দেন। শিওর যেটা দিব ওইটাই? হ্যাঁ শিওর শিওর। আচ্ছা তাহলে হচ্ছে আপনি যে কোনো একটা পাবলিক প্লেসে ডান্স করবেন, ইভেন হচ্ছে নতুন সংটা দিয়ে। সং এর নাম কি? বিলেত রাজা। ওই যে ট্রেন্ডিং এ আছে। হ্যাঁ হ্যাঁ, যেটা ট্রেন্ডিং এ আছে। সো আমি ওই গানটা দিয়ে আপনার নাচ দেখতে চাই। ওকে, আপু আমাকে ডেয়ার দিয়েছে, আমি হচ্ছে পাবলিক প্লেসে ডান্স করব বিলেত রাজা সং। ডান। গাইস, পাবলিক প্লেসে ডান্স করার মতো আমি একদমই মুডে নাই। আমি ওরকম ভাবে ডান্সও পারি না, তো আমার জন্য খুব বেশি আসলে শাই ফিল হচ্ছে যে এরকম একটা জায়গায় আমার ডান্স করতে হবে। বাট কি আর করার ভাই, চ্যালেঞ্জ যেহেতু নিয়ে ফেলেছি, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হবে। যাই, কোনো কথা না বলে এখন ডান্সটা করে আসি। আপু
আপনি এখন আমাকে একটা ডেট দিবেন, যেটা বলবেন আমি সেটাই করব। আপনি এখানে র্যান্ডমলি কাউকে একজন প্রপোজ করে দেখান, পারবেন? মানে এখানেই কাউকে প্রপোজ করতে হবে? ইয়েস অফ কোর্স, আই থিংক পারবেন। ইউ ক্যান ট্রাই দিস। ভাই পারবে না তো? আপনি ট্রাই করে দেখতে পারেন। फिर किसी के चेहरे का रंग खिल गया बिछड़ा हुआ आज कोई उसको मिल गया কেমন আছেন? ভালো, আপনি দেখতে খুব সুন্দর। থ্যাংক ইউ। আই লাভ ইউ। ভিডিও হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি। সমস্যা আছে? আমি আপনাকে চিনি, আপনি আপনাকে অনেক দেখছি, আপনি অনেক জনকে কথা হইছেন। আচ্ছা আচ্ছা, সে হচ্ছে আমার ফ্যান, এজন্য কিছু বলেনি। ওকে, আমি হচ্ছে একটা ডেয়ার চ্যালেঞ্জ দিচ্ছি, হ্যাঁ? সো প্লিজ আমাকে একটা ডেয়ার। আপনি যে ডেটা বলবেন আমি সেটাই বলবো। আপনি কোনো র্যান্ডমলি একটা মেয়ের কাছে যাবেন, যে তাকে জিজ্ঞেস করবেন যে সে কি আপনার সাথে চা খাবে নাকি। ও, আমি একটা র্যান্ডম মেয়ের সাথে চা খাবো? হ্যাঁ, তার টাকা দিয়ে। আমি কি তার টাকা দিয়ে? হ্যাঁ। ওকে, ডান। গাইস, অনেকক্ষণ ধরে কোনো মেয়ে খুঁজছি, পাচ্ছি না। পিছনে দুজন আপুকে পেয়েছি, তারা মেবি কোনো কিছু একটা কথা বলছে, কোনো কিছু নেই। হ্যাঁ, তো তাদের কাছে গিয়ে দেখি যে তারা আমাকে চা খাওয়াতে রাজি হয় কিনা। সো এক্সকিউজ মি, কেমন আছেন? একটু কথা বলা যাবে? জি, আপনাকে চিনা চিনা লাগতেছে। চিনেন আমার নাম? মাহিম বা ফাহিম হবে। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, ওই একই তো, মানে কট অর্থে মাহিম ভাই। না, আমি এখন থেকে কট দিব না, আমি ভালো হয়ে গেছি। তাই সবাই আমাকে খালি কট কট বলে, মানে কট মাহিম বলে। আপনি এখানে কি করছেন? আটা দিচ্ছেন? ফ্রি? হ্যাঁ, ফ্রি আছে। আচ্ছা, আমাকে যেহেতু চিনেন, হ্যাঁ, তাও ট্রিট দেন, যেহেতু চিনেন। আমি কিন্তু আপনার রেগুলার ফলোয়ার, সো আমার মনে হয় আমাকে আপনার ট্রিট দেওয়া উচিত। আমার ট্রিট দেওয়া উচিত? যেহেতু আমি সরি টু সে, একটা ভিডিও হচ্ছে, সমস্যা আছে? না, সমস্যা নেই। ভাইয়া সামনে আসেন প্লিজ, এটাতে সমস্যা। তাহলে আমিও সামনে আসি। আসেন। হ্যাঁ, সামনে আসি। কি নাম আপনার? লামিয়া শাপলা। ও, আপনি শাপলার মতো সুন্দর, এই জন্য। খুশি হয়েছেন না? অনেক, আমি জানি। সো প্লিজ আমাকে এক কাপ চা খাও। আচ্ছা, ওকে প্লিজ। তাহলে কোথায় যাবো বলুন, সেখানে গিয়ে চা চা খাচ্ছি। খাওয়ানোর কারণ আছে। হ্যাঁ, বলেন কি কারণ? যেহেতু আপনি এত সুন্দরভাবে সবার ক্যারেক্টার মানে সবার সাথে তুলে ধরেন, তো আপনি একটা চা কিন্তু পান, ডিজার্ভ করি না? ডিজার্ভ করেন। আমি অনেক কিছু ডিজার্ভ করি, আই নো। আপনি চাইলে আমাকে চলেন চাই খাই। आओ सुनाओ प्यार की एक कहानी এই হ্যালো লামিয়া, কি যেন নাম? শাপলা, তাই না? আপনার নাম লামিয়া শাপলা না? আচ্ছা, আপনাকে একটা সূর্যমুখী দিয়ে যান। কোথায় গেল সূর্যমুখী ফুল? 150। মিসেস, আপনার নাম সূর্য কি যেন? শাপলা, তাই না? বাট আমি আপনাকে সূর্যমুখী দিচ্ছি। এই সূর্যমুখী আর আপনার সাথে একটা মিল আছে। যেমন এটা হচ্ছে কি একেবারে সূর্যের মতোই উজ্জ্বল, ফুলের মতোই সূর্য। যেমন ইউ আর লুক লাইক এ সানফ্লাওয়ার। दिल सा में लेके चला रे बटो ही यहाँ ठहर ठहर টাকা নেন। আমি কি এটা সত্যি সত্যি নিব? হ্যাঁ, আমি তো আপনাকে গিফট করছি। আপনি আমাকে চা খাওয়াবেন, আমি একটা ফুল দিতে পারবো না? ফুল সুন্দর গাছে, আর আপনি আমার কাছে। love you oh my paglu দুধ চা না রং চা? আপনি ভালোবাসে চা খাওয়াবেন। মামা, একটা আদা দিয়ে রং চা দাও। তাহলে দেন, দুধ চা দেন। সমস্যা নাই, দেন। মামার কাছে রং চা নাই, দুধ চা আছে। আমার টাকা তো বেশি খইসা গেল। কত যাবে? না বেশি যাবে না, 10 টাকা যাবে। রং চা কত? রং চা 5 টাকা, দুটো আর দুধ চা 10 টাকা, তাহলে 5 টাকা বেশি। 20 টাকা। আপনি কি বরিশাল নাকি? ইয়েস, দেখে বোঝা যাচ্ছে না। এই জন্য এত হিসাব করে। হিসাব করা ভালো, জীবন চলতে হলে হিসাব করা উচিত। হোয়াইট ম্যাটেরিয়াল। তুই আমার রানী, আমি তোর রাজা রে। চিনি কম না বেশি? আপনি ভালোবাসে চা খাও। মামা ইচ্ছা মতো চিনি দেন। ওনার মুখে তো অলরেডি এমনিতেই মিষ্টি আছে। कि अब कुछ होश नहीं है तू मुझको पिला देगी क्या मैं पी कर जो भी कहूँगी तू सुबह बुला देगी क्या मैं गोद में रख लूँ अगर
से तू मुझको सुला देगी क्या जाती नहीं तेरी याद कसम से कि दिल का भरम है तू बाकी नहीं अब कोई शर्म जाना एक धर्म है तू तरारारारारा तरारारारारा तरारा तरारारारारा। গাইস চা খেতে খেতে আমরা একটা ভাইয়াকে পেয়েছি, আপনি এটা বাজাতে পারেন? জি। আপনাকে একটা গান দিচ্ছি, আপনি বলে বাজান তো। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে। ওকে হ্যাঁ। ও হয়েছে এবার একটা ঘুরু। বাহ, সেই ভাইয়া সেই। অনেক সুন্দর। আমরা হচ্ছে আপনার সাথে ডান্স করছি, আর যদি এই আপুর সাথে ডান্স না করে তাহলে আপু মেবি রাগ করবে। দেখুন আপনাকে নিয়েও ডান্স করবো, আপনাকে নিয়েও ডান্স করবো। আরে ভায়োলিন ভাইয়াকে ভাইরাল করে দিব। ভাই আইডিয়া আসেন, আপনি এখন এখানে হচ্ছে ভায়োলিন বাজাবেন আর আমি আর এই আপু ডান্স করবো। ডান্স পারেন না? হ্যাঁ শিওর। দেখলেই বোঝা যাচ্ছে পারেন। ও ইয়ার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনার জন্য ভিডিওটা সবচেয়ে সুন্দর হয়েছে। আপনার নাম হচ্ছে রাহাত? জি রাহাত মিয়া। আপনার ফেসবুকের নাম কি? রাহাত মিয়া, ফেসবুকের নাম রাহাত মিয়া। রাহাত মিয়া, এসে আমি খুশি হয়ে আপনাকে জাস্ট একটা গিফট দিচ্ছি আমি। আচ্ছা 1000 টাকা গিফট ভাইয়ের জন্য। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ওকে থ্যাংক ইউ। বলেন আমার চ্যানেলের নাম হচ্ছে মাহিম ব্রো, বলুন সাবস্ক্রাইব মাহিম ব্রো। সাবস্ক্রাইব মাহিন ব্রো, প্লিজ সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। আল্লাহ Okay, হাফেজ। আল্লাহ হাফেজ। আপনি এখন আমাকে একটা ডেয়ার দিবেন, আপনি যে ডেয়ারটা দিবেন আমি সেটাই কমপ্লিট করবো। কোন একটা সেলুনে গিয়ে ফ্রিতে লুক চেঞ্জ করতে হবে। মানে কোনো একটা সেলুনে গিয়ে ফ্রিতে লুক চেঞ্জ করতে হবে, হ্যাঁ। চুল দাড়ি কাটাতে হবে, তাই তো? হ্যাঁ। বেশি খারাপ লাগতেছে আমাকে না? ফ্রিতে লুক চেঞ্জ করার জন্য চলে গেলাম হেডশট লাইফস্টাইল সেলুনের ধানমন্ডি ব্রাঞ্চে। সেখানে গিয়ে তাদের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম আমি কি এখান থেকে ফ্রিতে কোনো সার্ভিস নিতে পারি কিনা। ম্যানেজার বললো ঠিক আছে, আমরা তাহলে বসের সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি। তখন সে তার বসকে কল দিল, তারপর সে জানালো বস নাকি আমাকে চিনতে পেরেছে, সে নাকি আমার ভিডিও দেখে। তারপর তারা আমাকে শুধু হেয়ার অ্যান্ড বেয়ার কাটিং না, সাথে 4500 টাকার একটি হাইড্রো ফেশিয়াল সম্পূর্ণ ফ্রিতে করে দিল। সত্যি বলতে গাইস, আমি এর আগে অনেক জায়গা থেকে সার্ভিস নিয়েছি, কিন্তু হেডশট লাইফস্টাইলের মতো এত সুন্দর সার্ভিস অন্য কোথাও পাইনি। এখানে থাকা প্রত্যেকজনের ব্যবহারে অত্যন্ত ভালো ছিল। আপনি চাইলে খুব সহজে আপনার লুক চেঞ্জ করে ফেলতে পারবেন হেডশট লাইফস্টাইল থেকে। আর ফেশিয়ালের কথা কি বলবো, মানে ওখানে থাকতে থাকতে আমি এতটা রিল্যাক্স হয়ে গিয়েছিলাম, উঠতেই মনে চাচ্ছিল না। সত্যি বলতে আমার পার্সোনালি তাদের সার্ভিস অনেক বেশি ভালো লেগেছে। তাই নেক্সট টাইম থেকে যতবারে আমার হেয়ার ট্রিটমেন্টের প্রয়োজন হবে আমি অবশ্যই হেডশট লাইফস্টাইলে যাব। চাইলে আপনারাও আসতে পারেন।